দীর্ঘ 17 বছর পর আবারও নাটকীয় মোড় নিয়েছে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ পিলখানা হত্যাকাণ্ড মামলা। এবার এই মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র ফজলে নূর তাপস, আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম সহ তৎকালীন সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বোরহান উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে নতুন ও চাঞ্চল্যকর তথ্য, যার ভিত্তিতে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, এই মামলায় মোট প্রায় 1200 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 300 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর জবানবন্দিতে দাবি করা হয়েছে তৎকালীন সরকারের প্রভাবশালী কিছু নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতার বিষয়ে উঠে এসেছে। এসব তথ্য যাচাই বাছাই করে তাদের মামলায় অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত সেই মর্মান্তিক ঘটনায় 57 জন মেধাবী সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। দেশের নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দেওয়া এই হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছিল। পরে এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা দায়ের করা হয়। বিস্ফোরক আইনের মামলাটি এখনো বিচারাধীন রয়েছে এবং বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। এই মামলায় আসামির সংখ্যা প্রায় 850 জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্প্রতি এই মামলার কয়েকশো আসামি জামিন পেয়েছেন। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।